নির্বাচনী সংকল্পপত্র করেছিল, ছিঁড়ে ফেলা উচিত, ছিঁড়ে ফেলা উচিত। মানুষকে ব্লাফ দিচ্ছেন, মানুষকে ব্লাফ দিচ্ছেন। কি ব্যাপার? সংকল্পপত্র 25,000 টাকা করে মাসে মাসে দেওয়া হবে বেকার যুবকদের 18 থেকে 40। আর কত ব্লাফ দেবেন? বিজেপি শাসিত রাজ্যগুলোতে দেওয়া হয়, ত্রিপুরায় দেওয়া হয়, পাশের রাজ্য বাংলা ভাষা মুখ্যত না। বিজেপি শাসিত রাজ্যে দেওয়া হয় না, ত্রিপুরাতে দেওয়া হয় না। হঠাৎ পশ্চিমবাংলার ভোটে হারবে এটা বুঝে ভোট কিনবার মনোভাব থেকে বেকার যুবকদেরকে প্রলুব্ধ করা হচ্ছে। এটা ঘোরতর অপরাধ। ঠিক মমতা ব্যানার্জির মতন। মমতা ব্যানার্জি পশ্চিমবাংলায় তখন লক্ষ্মী ভান্ডার বোধ হয় 100 না 500 না 1000 টাকা ছিল। হঠাৎ বলতে শুরু করলেন গোয়াতে আমি যদি ভোটে জিতি 5,000 টাকা করে লক্ষ্মীর ভান্ডার দেবো। তো গোয়াতে 5,000 টাকা করে দেবেন বলেছিলেন, পশ্চিমবাংলায় দেননি কেন? 22 সালে ভোট ছিল না, বাড়াননি কেন? 23 সালে ভোট ছিল না, বাড়াননি কেন? 24 সালে ভোট বলে বাড়িয়েছেন। মানে ভোটের দিকে তাকিয়ে এই ব্যবস্থাপনা মানে আসলে মানুষকে প্রলুব্ধ করা অন্যায়ভাবে। এবং 25,000 মানে কিছু মনে করবেন না, 25,000 মানে বছরে 3 লক্ষ, 25 গুণ 12। যদি 1 কোটি এরকম যুবক হয় তাহলে 3 লক্ষ কোটি, 3 লক্ষ কোটি। তার কোনো প্রভিশন আছে? কেন্দ্রীয় সরকারের আছে, রাজ্য সরকারের কাছে আছে। আমরা দাবি করেছিলাম কোভিড পিরিয়ডে যাদের ট্যাক্স দিতে হয় না তাদের মাসে 7,500 টাকা করে দেওয়া। নরেন্দ্র মোদী মানেননি, অর্থনীতিবিদরা বললেও নরেন্দ্র মোদী মানেননি। মানে জেনে বুঝে বেকার যুবক নানা কষ্টে আছে, তাকে এত অসত্য বলছেন কেন? গল্পের গরু গাছে ওঠে, তো গল্পের গরু পাহাড়ে তুলে দিচ্ছেন। ভোটের জন্য আর কত নিচে নামবেন বিজেপি? আজকে সুপ্রিম কোর্ট যা বলল পরিষ্কার হয়ে গেল যে তাহলে ভিন রাজ্য থেকে বিচারকরা পর্যন্ত আসবেন। নির্বাচন কমিশন ফেল আমাদের ভোটার তালিকা তৈরির ব্যবস্থাপনায়। রাজ্য সরকার এবং ডিইও তারা ফেল, রাজ্য সরকারের বসঙ্গত হয়ে তারা চলছেন। মানুষের ভোটের অধিকার 12টা বেড়ে যাচ্ছে, ইউনিভার্সাল ফ্র্যাঞ্চাইজি 12টা বেড়ে যাচ্ছে। অতএব শেষমেশ বিচারক, বিচার ব্যবস্থা তার তত্ত্বাবধানে এক্সিকিউটিভ চলবে। এবং তাতেও রাজ্যের বিচারপতিরা তারা পারবেন না, ভিন রাজ্য থেকে বিচারপতি আনতে হবে। এতে কাজ কি হবে আমার যথেষ্ট সন্দেহ আছে। এটা কখনো বাস্তবে যে সম্ভব এটা মনে করাটাই বেশ কঠিন। কিন্তু তার চেয়েও বড় কথা হচ্ছে তাহলে 28 তারিখ কতটা তালিকা বেরোবে? 28 তারিখের পর যাদের নাম উঠল না অথচ যোগ্য, তাদের নাম কবে উঠবে, কদফায় উঠবে? তারা ভোট দিতে পারবেন কি পারবেন না? যদি তারা ভোট দিতে না পারেন, যোগ্য মানুষের ভোটাধিকার এটা কেড়ে নেবার দায় কার ঘাড়ে পড়বে? কার ঘাড়ে পড়বে? নির্বাচন কমিশন, রাজ্য সরকার, তার সঙ্গে কি বিচার ব্যবস্থা যুক্ত হয়ে যাবে? ফলে কার্যত পশ্চিমবাংলার ভোটার তালিকা নিয়ে বা মানুষের নাগরিকত্ব অধিকার, ভোটার, এই সমস্ত বিষয়টাকে একটা কোয়েশ্চেনের মধ্যে নিয়ে এসে আসামে যেমন ডিভোটার করেছিল তার চাইতেও অনেক বড় বিপদের মধ্যে পশ্চিমবাংলার মানুষকে ফেলার চেষ্টা করা হবে কিনা। কারোর নাম ভোটার তালিকায় যোগ্য যদি বাদ দেওয়া হয়, অযোগ্যদের রক্ষা করতে গিয়ে যোগ্য মাস্টারমশাইদের যেমন বিপর্যস্ত করা হয়েছে পশ্চিমবাংলার তৃণমূল, তেমন দিল্লি অথবা রাজ্য তাদের ঠেলাঠেলিতে যোগ্য ভোটারের নাম বাদ গেলে মানুষ কিন্তু চিরতরের জন্য তার বিরুদ্ধে রুখে থাকবে, এর কোনো সন্দেহ নেই। আমরা বলবো কবে কদফায় স্পষ্ট করে তাদের সবার ভোটের অধিকারকে সুনিশ্চিত করে ইউনিভার্সাল ফ্র্যাঞ্চাইজি তার ব্যবস্থা করতে হবে। এটাই বিচার ব্যবস্থারও দায়, যেহেতু তারা ঘাড়ে নিয়েছেন।